আমাদের মুর্শিদ ভাই কিছুদিন আগে তার সহধর্মিণীকে হারিয়েছে। আমাদের আরো একটি ভিকটিম হুমায়রা বিনা চিকিৎসায় তার গর্ভের সন্তানটিকে হারিয়েছে। এই টাকার জন্য হুমায়রার বাবা গত 3 থেকে 4 দিন আগে আমরা শুনেছি স্ট্রোক করে আজকে হাসপাতালের বেডে কাটাচ্ছে। আপনারা এও জানেন সে সবচেয়ে বেশি টাকা নিয়েছে, প্রতারণা করেছে কানাডার কথা বলে। আমরা প্রথমে বুঝি নাই, পরে আমরা যেটা জেনেছি এই ক্যাম্ব্রিয়ান যা করেছে আমাদের সাথে, কানাডাতে ভিসার আগে কোনো টাকা দিতে হয় না, অথচ এই প্রতারক চক্র ক্যাম্ব্রিয়ান বিএসবি আমাদের থেকে বাসা ভাড়ার টাকা পর্যন্ত নিয়ে গেছে। আমাদের যে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে আজকে রাস্তায় নামিয়েছে, এই বিএসবিতে যারা টাকা দিয়েছে, কেউ ব্যাংক লোন করেছে, কেউ আত্মীয় স্বজনের থেকে ধার করেছে, কেউ বা এনজিও থেকে লোন করে দিয়েছে। অসংখ্য ভুক্তভোগী আজকে এই দেনার দায়ে তাদের সংসার ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। এই পাকপার লায়ন বাসার বারবার আমাদেরকে আশা দিয়ে আমাদের সাথে যা করছে, আমরা কিছুদিন আগে তার সাথে দেখা করেছি, তাকে হাতে ধরে পায়ে ধরার মতো অবস্থা করে আমরা বলেছি, আপনি আমাদেরকে আর কষ্ট দিয়েন না, আপনার জন্য হাজার হাজার শিক্ষার্থী তার পরিবার আজকে পথে নেমে গেছে, আপনি দয়া করে সবার টাকাটা দিয়ে দেন। সে আমাদেরকে বারবার বলতেছে 30 বছর 40 বছর ব্যবসা করেছি, আমি আমার টাকা দেব না, তোমরা যেভাবে পারো সেভাবে আমার থেকে টাকা নাও। আমি দেশবাসী এবং এই সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে আমি এই শত শত শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই বিএসবি এবং ক্যাম্ব্রিয়ান ভালোভাবে খতিয়ে দেখেন, তারা কোন অধিকারে হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পরিবারগুলোকে পথে নামিয়েছে। আমরা আশা করছি আপনারা এটা সুস্থ বিচার করবেন। গুলশান থানা আমাদের সাথে কথা বলতে চায় না, যেই ক্যাম্ব্রিয়ান এবং বিএসবি যেই থানার অধীনে গুলশান থানা, আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, কুকুরের মতো ব্যবহার করেছে আমাদের সাথে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে, আমাদের সাথে কোনো কথা বলতে চায় না। তাহলে কি আমরা ধরে নিব এই সরকারের চাইতে ক্যাম্ব্রিয়ান, এই সরকারের চাইতে বিএসবি এবং লায়ন বাসা শক্তিশালী? তাহলে যদি শক্তিশালী আপনারা মনে করেন, আপনারা প্রকাশ্য বলে দিবেন যে না, আমরা পাচ্ছি না, এই সরকার ব্যর্থ, আমাদের চাইতে ক্যাম্ব্রিয়ান এবং লায়ন বাসা শক্তিশালী, আমরা সেটা মেনে নেব। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, লায়ন বাসার এবং তার সহযোগী যারা আছে, তারা যদি আমাদের এই সংবাদ সম্মেলন মানববন্ধন দেখে থাকেন, আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, অনেক ঘুমিয়েছেন, অনেক ভালোভাবে কাটিয়েছেন সময়, আমরা আপনাদেরকে আর ঘুমাতে দিব না, দিব না, দিব না। আপনারা যেভাবে আমাদের ঘুম হারাম করে দিয়েছেন, দেনার দায়ে আমরা এখন যেমন ধারে ধারে করছি, আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনাদেরকে এভাবে আমাদের ধারে ধারে ঘুরাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই সজাগ থাকবেন, আপনারা প্রস্তুত থাকবেন। অতীতে যত আন্দোলন করেছি, যাই কিছু করেছি, আমাদের এবারের আন্দোলন হবে তার চাইতে ভয়াবহ, কঠিনতর কঠিন। আমরা আর ঘরে বসে থাকবো না। আমি সাংবাদিক ভাই ও বোনদের আবারও আন্তরিক এবং ধন্যবাদ দিয়ে বলবো, আমাদের সংবাদটি আপনারা ভালো করে প্রচার করবেন। আপনাদের সংবাদ প্রচারের মাধ্যমে অনেকগুলো পরিবার, অনেকগুলো ছাত্রছাত্রী হয়তোবা তারা যে ক্ষতি হয়েছে তাদের কিছুটা হলেও তাদের ভালো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালাম।